অনেক সময় জরুরি প্রয়োজনে আমাদের হাতে থাকা স্মার্টফোনটিকে স্পাই ক্যাম হিসেবে ব্যবহার করার প্রয়োজন হয়, কিন্তু আমরা চাইলে তখন আমাদের হাতে থাকা স্মার্টফোনটিকে স্পাই ক্যাম হিসেবে ব্যবহার করতে পারি না। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটিকে স্পাই ক্যাম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন, অর্থাৎ ডিসপ্লে বন্ধ রেখে যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি ভিডিও ধারণ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই প্রসেসটাই দেখাই। বন্ধুরা, প্রথমে আমরা প্লে স্টোরে চলে আসবো, এরপর সার্চ অপশনে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার লিখে নিয়ে সার্চ করে নেব। তো বন্ধুরা, আমি ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার লিখে নিয়ে সার্চ করে নিয়েছি। তো আমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার ফ্রি নামে একটি অ্যাপস রয়েছে, সেটিকে আমরা ইনস্টল করব। তো আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। তো বন্ধুরা, আমি এটিকে ইনস্টলে ক্লিক করে দেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটি কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। তারপর আমরা অ্যাপসটিকে ওপেন করে নেব। তারপর বন্ধুরা, আমরা কিন্তু বিবিআর সেটিংস যে অপশনগুলো রয়েছে সেই অপশনে আমরা চলে আসি, ভিতরে ইন্টারফেসে চলে আসি। তো আমরা যে পারমিশনগুলো রয়েছে, গ্র্যান্ড অ্যাক্সেসগুলো রয়েছে, সেই অ্যাক্সেসগুলো আমরা দিয়ে দেবো। সেজন্য আমরা এগ্রিতে ক্লিক করে দিলাম। তারপর অ্যালাউ বিআর টেক পিকচার অ্যান্ড রেকর্ড ভিডিও অ্যালাউ করে দেব। আমরা সবগুলো অ্যালাউ করে দেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যালাউ করে দিয়েছি। এরপরে যে লাস্টের যে সেটিংটি রয়েছে সেটি কিন্তু আমাদের ডিসপ্লে ওভার দি অ্যাপ সেটিংসে নিয়ে আসে। তো আমরা সেই সেটিংসটিকে অন করে দেব। তারপর আমরা ব্যাকে চলে আসব। বন্ধুরা, আমরা এখানে দুটি অ্যাপস দেখতে পাচ্ছি, বিবিআর সেটিংস আর বিবিআর। তো বন্ধুরা, এটি মূলত একটি অ্যাপসই। তো বিবিআর যে অ্যাপসটি রয়েছে সেটির সেটিং যে অপশনটি রয়েছে সেই সেটিং অপশনটি কিন্তু এখানে চলে আসছে। তো বন্ধুরা, বিবিআর যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন সেই অ্যাপসটি দ্বারাই মূলত আমরা ভিডিও রেকর্ড করব, বা এই অ্যাপসটি দ্বারাই কিন্তু আপনারা স্পাই ক্যাম যে পরিচালনা করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই বিবিআর যে অ্যাপসটিকে একটি ক্লিক করলে কিন্তু সেই ভিডিও রেকর্ড শুরু হবে, আবার আরেকটি ক্লিক করলে কিন্তু ভিডিও অফ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি একটি ক্লিক করে দিলাম। তারপর বন্ধুরা, আমি আবার ক্লিক করে সেটিকে অফ করে দিব। তো বন্ধুরা, আমি কিন্তু অফ করে দিয়েছি। এখন আমি আমার যে ফাইল ম্যানেজার রয়েছে সেই ফাইল ম্যানেজারে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই ভিডিও রেকর্ড হয়েছে কিনা। এই ভিডিও ফাইলটি কিন্তু আমরা গ্যালারিতে পাবো না, সেজন্য আমরা সরাসরি আমাদের ফাইল ম্যানেজার রয়েছে সেই ফাইল ম্যানেজারে চলে যাব। ফাইল ম্যানেজারে গিয়ে আমরা ভিডিওসে চলে যাব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভিডিওসে আসার পর আমরা সেই ভিডিওটি দেখে নিব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওটি রেকর্ড করেছিলাম সেটি আমি প্লে করে দেখিয়ে দিচ্ছি। তো আমি এই ভিডিও দেখতে পাচ্ছেন, এইটি মূলত আমার সেই ভিডিওটি, সেটিকে আমি এখন প্লে করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, স্পাই ক্যাম হিসেবে কিন্তু আপনি এই অ্যাপসটিকে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ।